কোরআন মাথায় নিয়ে কসম করে বলতে পারি, যদি আপনি এই তাসবিহটা দিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে চোখ বন্ধ করে 100 বার মহানবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মুসলিম শরীফের 2691 নম্বর হাদিস শরীফের মধ্যে ছোট একটি দোয়া উল্লেখ করা হয়েছে। বিশ্বনবী ওয়াদা করে বলেছেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি 100 বার এই দোয়াটা চোখ বন্ধ করে পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার যত চাওয়া পাওয়া দুনিয়াতে আছে সমস্ত চাওয়া পাওয়াই পূরণ করে দিবে। শুনলে আপনি অবাক হয়ে যাবেন, এই পর্যন্ত এই আমল করে 11 জনের চেয়েও বেশি লোক ফলাফল পেয়েছে। আপনিও ইনশাআল্লাহ ফলাফল পাবেন। বিশ্ব নবীর আমল কখনো বৃথা যায় না। যদি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন, অনেক দুঃখ কষ্টে থাকেন, অনেক হতাশার মধ্যে যদি পড়ে গিয়ে থাকেন, ঋণগ্রস্ততার মধ্যে যদি পড়ে গিয়ে থাকেন, আজকের এই আমলটা শিখুন। অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমলটা শিখুন। আমি আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দিচ্ছি কিভাবে আপনারা আমলটা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা বলার আগে মুসলিম শরীফের 2691 নম্বর হাদিস শরীফে মহানবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমলের আগ্রহ অন্তরে জাগ্রত হওয়ার জন্য সেই হাদিসটা আমি কয়েক সেকেন্ডে বলে দিচ্ছি। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী, যে সাহাবী হাদিস বর্ণনার ক্ষেত্রে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি অনেক অভাবের মধ্যে পড়ে গিয়েছিলাম, অনেক দুঃখ কষ্টে পড়ে গিয়েছিলাম, অনেক হতাশার মধ্যে পড়ে গিয়েছিলাম, অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম। পরিবার সংসারে অভাব অনটন চতুর্দিক থেকে বৃষ্টির মতো শুধু আসতেই থাকতো। কোন অবস্থাতেই আমি বরকত পাচ্ছিলাম না। এক পর্যায়ে বিশ্ব নবীর কাছে গিয়ে আমি জানাইলাম, ওগো নবীজি, আমি তো এমন অভাবের মধ্যে পড়ে গিয়েছি, কোনোভাবে শান্তির ব্যবস্থা হচ্ছে না, কামাই রোজগারে বরকত হচ্ছে না, ইনকামের মধ্যে বরকত হচ্ছে না। দিন দিন পরিবার সংসার নিয়ে আমি ঝামেলার মধ্যে পড়ে যাইতেছি। এত ঝামেলা আমি কিভাবে মিটাবো? আমাকে একটা আমল শিখায় দেন না। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আবু হুরায়রা, তুমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে এই ছোট্ট তাসবিহটা যদি 100 বার চোখ বন্ধ করে একদম মনোযোগ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে তোমার মনের মধ্যে যে দুঃখ কষ্ট আছে, যে অভাবের মধ্যে তুমি পড়ে আছো, এই সমস্ত কথাবার্তা অন্তরে জাগিয়ে তুমি যদি আমল করতে পারো, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দিবে। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে বলেছেন, আমারও কাজ হয়েছে। এই জন্য আসলে আমি কারণটা বলে দিচ্ছি কিভাবে আমলটা করবেন। যখন ফজরের নামাজের আযান হয়ে যায়, তাড়াতাড়ি ঘুম থেকে আপনাকে উঠতে হবে, কারণ তাসবিহটা ছোট হলেও আপনাকে আমলটা ফরজ নামাজের আগে শেষ করতে হবে। আমলটা করতে হলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি আপনার হাজতকে সেরে সর্বপ্রথম সুন্নত তরিকায় আপনি ওযু করবেন। ওযুর আগে বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। এরপরে ওযুর শেষে কালিমায়ে শাহাদাত আকাশের দিকে এরকম ভাবে আঙ্গুলটা উত্তোলন করে একবার পাঠ করে নেবেন। কারণ বিশ্ব নবী বলেছেন, কালিমায়ে শাহাদাত একবার পাঠ করলে নবী বলেন তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে ইচ্ছা করুক জান্নাতে প্রবেশ করতে পারবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله
আল্লাহু আকবার। কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে এরপরে সর্বপ্রথম ঘরে আমলটা করলে ঘরেও করতে পারেন, মসজিদে করলে মসজিদেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ একদম ইখলাসের সাথে আপনি পড়ে নেবেন। এরপরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করবেন। খুব মনোযোগ দিয়ে নিয়ম কারণটা শিখুন। চোখ বন্ধ করে একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হতে হবে। মনে মনে আপনি যে কষ্টে আছেন, অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, অনেক দুর্দশার মধ্যে পড়ে আছেন, ইনকাম করছেন, ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, যত ধরনের জায় ঝামেলা রয়েছে সবগুলো অন্তরে ঝাগি সর্বপ্রথম আপনি বিশ্ব নবীর শেখানো পাওয়ারফুল ছোট একটি দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। এরকম ভাবে খুব মনোযোগ দিয়ে আগে ভাগে উঠে কিন্তু আপনাকে আমলটা করতে হবে, অন্যথায় ফরজ নামাজের সময় চলে যাবে। ছোট একটা তাসবিহ হলেও আপনি এই যে তাসবিহটা হাতে নিয়ে 100 বার পাঠ করলে, আমলটা করলে 5 থেকে 6 মিনিট সময়, এর চেয়ে বেশি সময় লাগবে না। আপনি 11 বার এই দুরূদ শরীফটা পাঠ করবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই পাওয়ারফুল দুরূদ শরীফটা 11 বার পাঠ করার পরে আপনি সর্বপ্রথম বিশ্ব নবীর শেখানো ছোট যে ইস্তেগফারটা রয়েছে, জীবনের যৌবনের গুনাহগুলো মাফ হওয়ার জন্য আগে ইস্তেগফারটা আপনি পাঠ করবেন। 7 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 7 বার ইস্তেগফারটা পাঠ করে বিশ্ব নবীর শিখানো মুসলিম শরীফের 2691 নম্বর হাদিস শরীফের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে, বিশ্ব নবী এই দোয়ার কথা বলেছেন। পাহাড় পরিমাণ যদি কোনো আল্লাহর বান্দা বান্দি গুনাহ করে থাকে, যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ করে থাকে, তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা দয়ে মুছে সাফ করে মুহূর্তে তাকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এত শক্তি রয়েছে এই দোয়ার ভিতর। প্রিয় দিনী ভাই এবং বোন, শুধু তাই নয়, এই তাসবিহটা আপনি 1 বার পাঠ করলে জান্নাতের মধ্যে একটি গাছ লাগানো হয়। 1 বার পাঠ করবেন, জান্নাতের মধ্যে একটি গাছ আপনার জন্য লাগানো হবে। 2 বার পাঠ করবেন, আরেকটি গাছ লাগানো হবে। এরকম ভাবে একটু গাছ লাগানো শিখেন না, শুধু গাছে লাগাইবেন তা নয়, দুনিয়ার যত চাওয়া পাওয়া আছে সমস্ত চাওয়া পাওয়াই আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূরণ করে দিবে। আল্লাহু আকবার। এরকম ভাবে তাসবিহটা হাতে নিয়ে আপনি 100 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5 থেকে 6 মিনিট সর্বোচ্চ সময় লাগবে আমলটা ইখলাসের সাথে করতে। খুব মনোযোগ দিয়ে আগে ভাগে উঠেই কিন্তু আমলটা করতে হবে। এরপরে সর্বশেষে আপনি আবারও সেই দুরূদ শরীফটা 11 বার পাঠ করে নেবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। দুরূদ শরীফ যে কোনো একটা পাঠ করলে কিন্তু হবে ছোট ছোট, অথবা নামাজের দুরূদ শরীফ 1 বার পাঠ করলেও হবে, কোনো সমস্যা নেই। ছোট দুরূদ শরীফ 11 বার পাঠ করে নেবেন। কারণ এই দুরূদ শরীফ 1 বার পাঠ করলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করতে থাকে। এই কথাটা হাদিস শরীফের মধ্যে এসেছে। প্রিয় দিনী ভাই এবং বোন, এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন এরকম ভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, তুমি দেখো নজরে পড়ে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট করে ফেলেছি গুনাহ করতে করতে। আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে নাও। আল্লাহ, অনেক অভাবনার মধ্যে আছে, অনেক দুঃখ কষ্টে আছি,
অনেক হতাশার মধ্যে আছি গো, অনেক দিন ধরে ইনকাম করছি, ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা আমাকে হ্রাস করে নিচ্ছে, কোনো অবস্থাতেই পরিবার সংসারে শান্তির ব্যবস্থা হচ্ছে না, স্বামী স্ত্রী মিল মোহাব্বত ভালোবাসা নেই, সন্তানও কথা শুনে না। অনেকে বলে হুজুর সন্তান হয় না, যত সমস্যা আছে আপনি সব সমস্যা বলতে পারেন, চাকরি হয় না চাকরির কথা বলবেন, অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না, যত ধরনের ঝামেলাগুলো আছে সবগুলো ব্যক্ত করে আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং খুব মনোযোগ দিয়া ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে একদম পাওয়ারফুল সময় আমল করলে সাথে সাথে কবুল হয়, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে তোমার নবীজির শেখানো পাওয়ারফুল দোয়াটা আমল করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন, অবশ্যই আপনার একজন ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার জন্য একটি শেয়ার করে দিবেন। ইসলামিক এই চ্যানেল থেকে যদি দলিল ভিত্তিক আমল শিখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।